আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে আমরা পুকুর থেকে যে গুড়া মাছগুলো তুলি আর সেগুলো মূলত কীভাবে। প্রথমে আমি বাঁশ প্রস্তুত করে রেখেছিলাম আর এই বাঁশটি আমি সুন্দরভাবে ওখানে মাটিতে গাড়ার চেষ্টা করতেছিলাম। তো এক পর্যায়ে গাড়া হয়ে গেল। এবারে আমি 3টা বাঁশ একসাথে গুনার তার দিয়ে বেঁধে কিন্তু চলে গেলাম জালের উদ্দেশ্যে। আমার জালটা প্রস্তুত করাই আগে থেকে ছিল, তবে বাঁশের যে লাঠিটা ওটা বাঁধা ঠিক মতো ছিল না। আর এটা এখন সুন্দরভাবে আমি বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পরে আবারও সেই পুকুরের উদ্দেশ্যে এবং মাছ আজকে ধরবো। আচ্ছা, এরপরে সব কিছুই ঠিকঠাক আছে। পুকুরের পানাগুলোও সরিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যাচ্ছি কলার খোল নিতে। কলা গাছের যে খোলস সেটা মূলত নিতে যাচ্ছি। দেখতে থাকুন। আর আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন, কারণ মাত্র আমি নতুন পেজটা খুলেছি আর আপনাদের খুবই সাপোর্টের প্রয়োজন। তবে এই যে তিনটা খোল নিলাম আমি, কলা গাছের খোল নিয়ে আবারও সেই ফাঁদের উদ্দেশ্যে। এবারে এই খোলগুলো আমি সূক্ষ্মভাবে একটার পর একটা জোড়া লাগিয়ে দিব। এগুলো কাটা হয়ে গেলেই এগুলো একটার সাথে একটা আমি এভাবে বেঁধে তারপর একটা মালা তৈরি করব, যেটাকে মালা বলে, কলা গাছের খোলের মালা। আচ্ছা, দেখতে থাকুন। তারপরে চলে গেলাম কঞ্চি নিতে। বাঁশের কঞ্চি দিয়ে সুন্দরভাবে একটার সাথে আরেকটা জোড়া লাগানোর জন্য শেষেরটা। এবার এটিও মূলত হয়ে গেল। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। দেখতে থাকুন। এবারে সব কিছুই ঠিকঠাক। তারপরে আবারও আমের ডাল নিতে যাচ্ছি। আমের ডালটি মূলত কিসের জন্য কী বলতে পারবেন? তো এত কষ্ট করে আমার বন্ধু জীবন সুন্দরভাবে যে ভিডিও করেছে, তার জন্য হলেও আপনাদের একটি সুন্দর মন্তব্য করে যাবেন কমেন্ট বক্সে। এবারে ধানের যে তুষ সেটি তারপরে ঘর থেকে নিয়ে আসব, রান্নাঘর থেকে। চালের আটাগুলো দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে মিক্স করে আমি পুকুরের উদ্দেশ্যে আবারও যাচ্ছি। আর এখানে আমি একটা বল তৈরি করলাম, যেটা মূলত পানিতে ডুবিয়ে দেব। আর এটা ডুবিয়ে দেওয়ার পরে আবারও ধানের মোষগুলো এবং আটাগুলো সবগুলো দিয়ে এটা রেখে দিলাম। এখন আমি চলে যাব গোসল করতে। গোসল করে খাওয়া দাওয়া করে ফিরে আসে দেখলাম আমার ওই পাতানো জালটাতে কিন্তু মাছ ঢোকেনি। আর এদিকে আরেকটা জাল সেম কন্ডিশনে পাতিয়ে রেখেছিলাম আর সেটাতে মাছ ঢুকেছে। ওটাই মাছ তুলে দেখাবো আপনাদের। যাচ্ছি জালের উদ্দেশ্যে সুন্দরভাবে, আস্তে আস্তে যাচ্ছি যেন বুঝতে না পারে মাছ যে আমি আসছি তাদের ধরতে। আজকে খাবো, চুরচুরি করে খাবো। আছি ওখানে কিছুক্ষণ সময় দিয়েছি, কারণ আমি আস্তে আস্তে আসলেও মাছরা বুঝতে পেরেছে আমি আসছি। তো একটু সাইডে চলে গেছিলো, আবার তারা আসতেছে। তো মোটামুটি এসে ঢুকছে। ভাইরা আমার, আজকে আর তোদের আমরা ধরে খাবো। অবশ্যই আপনাদের ভালো মন্দ মতামত জানিয়ে যাবেন, কারণ আপনাদের জন্য খুব কষ্ট করে। এবারে টান দিয়ে দিলাম। ও ওয়াও,